দোয়ালে কোন जी একবার ছোটের লাগে মিশে যায় না খান আস্তে আস্তে খান আস্তে আস্তে খান তো 17-18 দিন আগে এটা ডেলিভারি হয়েছে স্বাভাবিকভাবে। এরপরে দেখলাম আমার যে সহকর্মী যারা আছে আমার সাথে এই ডেলিভারির সময় ওরা বলতেছে যে এটার বুনান এত বড় করে। তখন আমি বললাম যে এটা তো পিজিয়ান গরু এবং আমি বীজও দিচ্ছি পিজিয়ান এডিএল কোম্পানির, তো স্বাভাবিক এটা হইতেই পারে। পরের দিন দেখলাম যে এটা আর শুয়ে রয়েছে আপনি নিচে আপনার দুধ, টাটকা দুধ। তখন আমার একটা কৌতূহল ছিল যে এটা কেমনে হয়, এটা দুধ কেন টাটকা দুধ। তো আমি মনে করলাম যে এটা কি পেট লিক হয়েছে কিনা। পরে আর ছোটো বাছুর, এটা তো আর বানের দুধ দেওয়ার কথা না। পরে আমার চাচার কাছে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা বললাম, তো বলতেছে যে তুমি উটটা দেখো এটা। পরে আমি আইসা তাৎক্ষণিকভাবে দেখলাম যে উট তো বড় এবং লাল হয়ে গেছে। ওটা হালকা একটু চাপ দিয়েছি, এমনি তো দুধ বাড়িতেছে ওরে। পরে আমি এই কর্মী জাহাঙ্গীর ভাইয়ের কাছে কল দিলাম যে ভাই এই ঘটনা। পরে কথা ঠিক আছে, তে আমি বড় স্যারের কাছে একটু পরামর্শ করে আমি জানাইতেছি। পরে বড় স্যারের কাছে কল দিলে ওনা বলছে যে তুমি যাও গিয়ে এটা দৃশ্যটা দেখে আসো। পরে বড় স্যারের কথা আসলো, আসছে আমাদের উনাই দোয়াইছে এবং ইনা যে গোপনে ছবি তুলে এটা আপনার ভাইরাল করছে। এর পরবর্তীতে আস্তে আস্তে মানুষের বীজ জমতেছে, বিভিন্ন মিডিয়া আসতেছে। এখন আমার বিষয়টা হইলো এটা একটা আল্লাহর বড় কুদরত। এটা মানে আমাকে এত মানে ইয়া করছে, মানে আকর্ষণ করেছে যে এটা দোয়ানির সময় এই বাছুরটা স্বাভাবিকভাবে অন্য গরু যেভাবে প্রক্রিয়া দিন আসে, মানে তার মানে এই দোয়ানির যে একটা প্রাথমিক যে অবস্থান, সেনা এবং আপনার লেদা এরকম একটু লড়ে না, তার মা লড়ে কিন্তু সে কিন্তু লড়ে না। কিন্তু এই আপনার দুধটা একদম স্বচ্ছ, প্রাথমিক দিনে আমি দেখলাম এরকম স্বচ্ছ যে আমি নিজে খাইতে চাই। পরে আমি দেখে জাল দেওয়াইছি দুধ, জাল দেওয়ায় আমি খাইলাম, আমার ছেলে দিলাম, না একদম সেন্ট খুবই সুন্দর, ভালো, কোনো সমস্যা নাই। আমার কথা হলো এটা আল্লাহর একটা কুদরত। মিডিয়া জগতে আপনারা যারা আছেন এটা এইভাবেই এবং যে আল্লাহর যে কুদরত জিনিসটা এটা যেন ফুটে উঠে, আমার আশাকাঙ্ক্ষা এটাই। এবং তার এই যে বাছুরটা, এই বাছুরটা যে দীর্ঘায়ু হয় এবং তা এই টাইমে যদি আল্লাহর কোনো বরকত দেয়, তাই বরকতটা যেন আমরা পাই। এটা আমি প্রাথমিক পর্যায়ে আধা কেজির মতো দইছি। আসলে এটা দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি, শুধু দেখার জন্য। আসলে আমরা সবাই অনেক খুশি। এমনকি আমার জন্ম তো দেখি নাই বা শুনিও নাই, আমার বাপ দাদা জন্ম দেখি নাই বা শুনিও নাই, এমন কিছু আমরা পাই নাই। আসলে অনেক আমরা গর্বিত, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ অলৌকিক ঘটনা দ্বারা তার পরিচয়, তার ক্ষমতা আমাদের কাছে উল্লেখিত করতেছি। আমরা শুকরিয়া। এটাই আমার বয়সে বা আমরা বাচ্চা ছাড়া বয়সে বাছুরে যে দুধ এরকম নজির আর কোনো হানই হইছে না। আর এটা আল্লাহর একটা রহমত, এই হারুনের ভাইয়ের কাছে এটা একটা আল্লাহর রহমত করছে, এটি হলো বড়। আর এইরকম ঘটনা বাংলাদেশে আর কোনো হানো আমরা শুনছি না, বাচ্চা ছাড়াও শুনছে না। তো এই বিভিন্ন জায়গা থেকে লোকজন আইতাছে, এইটাই হলো বড় কথা। আর গাড়িটা কিনছি আপনার তার মামার কাছ থেকে, পরে প্রথম ব্যান দিছে, ব্যান দিলে পরে যেদিন পরে সেদিন থেকেই মানে অনুভব করা গেছে যে দুধ আসছে। পরে আপনার এই প্রকাশ হয়েছে যে অবস্থা, তখন এটা তো আল্লাহর কুদরত, মানুষের কোনো হাত নাই এটার মধ্যে, আল্লাহর কুদরতের দ্বারা এগুলি হয়েছে। জি, আমি তো এই এলাকার মধ্যে ব্যবসা করি। শুনলাম মানুষের কাছে যে এই এলাকার মধ্যে বাছুরটায় দুধ দেয়, এটা তো আশ্চর্য বিষয়। সর্বকিছু তো আল্লাহর দানের জিনিস। গাভী দেওয়া পড়ানোর পরের দিন থেকে আপনার
এটা সামালগুলা বড়। তো এটা কিন্তু আপনার বাছুর যখন শুয়ে রয়েছে, শুয়ে তারপরে কিন্তু দুধ আপনার ফোটা ফোটা পরে, তখন কিন্তু আমার বাতিজার কবর হয়েছে। তখন আমরা ডাক দিতে দেখলাম যে স্বাভাবিকভাবে দুধ আসে। এটা আপনার বড় ডাক্তার আইছে, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করছে, করার পরে দেখা গেছে এটা স্বাভাবিক দুধ। কিন্তু এরকম ঘটনা আমরা জীবনে দেখি নাই। আমি শুনি নাই আমার এই ইতিহাসে। আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য, অবসরপ্রাপ্ত সদস্য। আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এরকম বিরল ঘটনা আমি কোথাও দেখি নাই। এখানে আসছি, আমি শুনছি যে হারুন ভাইয়ের একটা গাভী পড়াইছে, 15-16 দিন হয়েছে। গাভীর বাছুরের জানি 10-12 দিন পর থেকে দুধ দেওয়া শুরু করছে। তো এটা আমি শুনছি যে প্রাণী পল্লী চিকিৎসক জাহাঙ্গীর ভাইয়ের আইডিতে আমি দেখলাম, ফেসবুক আইডিতে দেখে তারপর আমি আজকে আসছি, আইসা দেখলাম যে হ্যাঁ এটা সত্য ঘটনা। এটা ছোট্ট একটা বাছুর দুধ দেয়। তো এটা আল্লাহর অশেষ রহমত। আসলে তো ছোট বাছরে কিভাবে দুধ দেয়, তা আল্লাহ চাইলে সবই সম্ভব, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এরকম অলৌকিক ঘটনা আমি আর কখনো দেখি নাই, আমার জীবনেই ফার্স্ট। আমি আজকে আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোন গুলা দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে, যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে, যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি। দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা না। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এইটাও আসলে নর্মাল দুধের মতোই। তাতে কোনো সমস্যা নেই। দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না। দুধটা ভালো, নর্মাল দুধের মতোই, এবং গুণগত মানগুলাও আমার মনে হয় সেম। হরমোনের কারণে, বিশেষ করে এটা যে মিল্ক লেট ডাউনের যে সমস্ত হরমোন, প্রোলাকটিন হরমোন, এইটা মিল্ক লেট ডাউনের জন্য দায়ী।